তারা যা আমল করত তার পুরস্কার স্বরূপ। 15 আর আমি মানুষকে তার মাতাপিতার প্রতি সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে অতি কষ্টে গর্ভে ধারণ করেছে এবং অতি কষ্টে তাকে প্রসব করেছে। তার গর্ভধারণ ও দুধপান ছাড়ানোর সময় লাগে 30 মাস। অবশেষে যখন সে তার শক্তির পূর্ণতায় পৌঁছে এবং 40 বছরে উপনীত হয়, তখন সে বলে, হে আমার রব, আমাকে সামর্থ্য দাও। তুমি আমার উপর ও আমার মাতাপিতার উপর যে নিয়ামত দান করেছ, তোমার সে নিয়ামতের যেন আমি শকুর আদায় করতে পারি এবং আমি যেন সৎকর্ম করতে পারি, যা তুমি পছন্দ করো। আর আমার জন্য তুমি আমার বংশধরদের মধ্যে সংশোধন করে দাও। নিশ্চয়ই আমি তোমার কাছে তাওবা করলাম এবং নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। 16 এরাই যাদের উৎকৃষ্ট আমলগুলো আমি কবুল করি এবং তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে ওয়াদা দেয়া হয়েছে তা সত্য ওয়াদা। 17 আর যে ব্যক্তি তার মাতাপিতাকে বলে, তোমাদের জন্য আফসোস, তোমরা কি আমাকে এই প্রতিশ্রুতি দাও যে আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে অনেক প্রজন্ম গত হয়ে গেছে? আর তারা দুজন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার জন্য, তুমি ঈমান আন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, এটা কেবল অতীতকালের কল্পকাহিনী ছাড়া আর কিছু নয়। 18 তাদের পূর্বে যে জিন ও মানবজাতি গত হয়ে গেছে,